তো গাইস প্রথম ভিডিওটা দেখি, তারপর পাবলিক করা ফানি কমেন্ট গুলো পড়ি। हाय हाय इतना सुकून। आई एम तो अबाक। तो चलिए शुरू करते हैं। ক্যামেরাম্যান মনে হয় এরকম হবে। মনের বাগান, পাশার বাগান। সাঙ্গু নদীতে নৌকা ডুববে কিনা চোখের পরীক্ষার জন্য ভিডিওটা আপলোড করা হয়েছে। যুদ্ধ করার সময় যদি রক্তপাত না হয় তাহলে বুঝে নিবেন দেশ আরই স্বাধীন হয়ে গেছে। যাক, আর কিছু পায় বা না পায়, ফেসবুকে ঢুকে একটা গুহা পেয়েছি। যুদ্ধ লাগলে বাংলাদেশে ওইখানে ঢুকতে পারবো, তাহলে আর কেউ খুঁজে পাবে না। কি সব ভিডিও আসে সামনে, দনটা লাড়িয়ে দিয়ে গেল। খালি রোজা মাছ দেখে কিছু কইলাম না। না, আমার আসলে দেশের ছেলেকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমি যদি বিয়ে করি দেশের বাইরের ছেলেকে বিয়ে করব। বাইরের ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আপু আমরা কি করেছি, আমাদেরকে আপনার ভালো লাগছে না কেন, আপনি দেশের বাইরে কেন বিয়ে করবেন? আসলে আমার দেশের ছেলেদেরকে কেন যেন আমার ভালো লাগে না। আফার আফ্রিকান পছন্দ। ঠিক বলেছো। এর উগান্ডা লাগবে। দেশের ছেলেদের নুনু তো ছোট, তাই আর কি। দেশের ছেলেরা তো তোর মতন এমন পোষা খাটাও খায় না। বলেন কি? এইস থেকে বেঁচে যাবে আমাদের দেশের ছেলেরা। আপু, বাইরের ছেলেরা কিন্তু পিছন দিয়ে লাগায়, সামনে দিয়ে লাগায় না। চামড়ার ব্যবসায়ীরা আবার বিয়ে করে নাকি? আমি যাকে বিয়ে করব বর্তমান সময়ে তার মাসিক ইনকাম ভাই 10 লক্ষ টাকার উপরে থাকতে হবে, কারণ আমাকে চালাতে হলে আমাকে দেখছেন ভাই, আমাকে দেখলে কি মনে হয় যে আমার ইনকামই কি কখনোই না। আমাকে বিয়ে করতে চাইলে অবশ্যই তার মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেই হবে। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ। তোমার যে ইঞ্জিন, তোমারে চালাইতে গেলে অল্প একটু নাকের তেল হলেই চলবে। আমি তোমার আম্মুকে বিয়ে করতে চাই, আমার কত টাকা ইনকাম থাকতে হবে? তোমাকে দেখলে কাজের বেটির মতো মনে হয়, বাকি আর বললাম না। 10 লাখ টাকা জীবনে দেখেছিস? তোমাকে বিয়ে করতে চাইলে নাইজেরিয়ান ধন লাগবে। এসব আবাসিক করলে করবে নাকি? রমজান মাসে ভালো হবে না?